হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে অলকা আর তোমরা দেখছো অলকা ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা সবাই স্কিপ না করে লাস্ট অবধি দেখো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু সব সময় শর্ট ভিডিও করি আর সবাই কিন্তু দেখো না, কেউ কেউ দেখেও কেটে দাও, ভালো করে মানে দেখো না, ওটাই আমি বলতে চাই। আজকে তোমাদেরকে কিছু বলতে চাই, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো আর আমি কি বলি সেটা একটু মন দিয়ে শোনো। আমার কথা শুনে যে তোমরা ভিডিওটা দেখবে এটাও কোনো কথা নয়, ঠিক আছে? তোমাদের ইচ্ছে হলে দেখো, মানে আমি জবরদস্তি করব না কাউকে। তো আমি বলছি যে ভিডিওটা দেখলে তোমরা কিছু বুঝতে পারবে, মানে আমার ব্যাপারে আমি কিছু মেয়েদের ব্যাপারে শেয়ার করব। এখন কিন্তু প্রায় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সবাই ভিডিও পোস্ট করছে, সবাই ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে সবাই বলতে সবাই। তো আইডি খুলে বসেছে, সবাই ভিডিও করছে, সবার ভিডিও কিন্তু ভিউজ হচ্ছে না। আর কিছু কিছু লোক কিন্তু খুব তাড়াতাড়ি ভিউজ হয়ে যাবে, মানে ভাইরাল হয়ে যাচ্ছে, তাদের সাবস্ক্রাইবও বেড়ে যাচ্ছে, তাদের অনেক অনেক ফ্যামিলি হয়ে গেছে। আমাদের কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না এটাই আমি আজকে তোমাদেরকে বলবো, ঠিক আছে? আমরা মন থেকে মন দিয়ে কাজ করতে চাই, কিন্তু সেটা আমরা পারি না। কেন পারি না জানো? আমরা গ্রামের মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের কাছে সবসময় সব ধরনের সময় হয়ে ওঠে না, যার জন্য আমরা ভালো করে ভিডিও দিতে পারি না। আর সব সময় পিছিয়ে যায়। এক মাস এগিয়ে গেলে নেক্সট বার পরের মাসে আমরা পিছিয়ে যাই। তার কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবারের লোক ভাই, আমাদের তো অত টাকা নেই যে আমাদের অনেক অনেক টাকা, আমাদের টাকা বেশি হয় তেমন কিন্তু না। এক মাস রিসার্চ করলে পরের মাসে আমাদের ভেবে চিনতে ওই মাসে আবার হচ্ছে ভেবে চিনতে রিসার্চটা করতে হয় এক সপ্তাহ পর। যার জন্য আমাদের যেই ওই মাসটাতে যেই মানে সেটা যেই ইনকামগুলো হয়, তো আমার চ্যানেলটা হচ্ছে এখনও মনিটাইজেশন হয়নি। তার একটাই কারণ, আমি যদি এক মাস মনোযোগ সহকারে ভিডিও করি, নেক্সট বার পরের মাসে কিন্তু আমি ভালো করে ভিডিও পোস্ট করতে পারি না। তার কারণ হচ্ছে এক মাস ভালো করে রিসার্চ করলে পরের মাসে কিন্তু আমি রিসার্চ করি না, যার জন্য আমার ওয়াচ টাইমটা কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আর অনেক দিন ধরেই ভিডিও করছি, 3-4 বছর হয়ে গেলো আমি ভিডিও করছি, আমি কিন্তু এখনও মনিটাইজেশন পাইনি। আর তার কারণ একটাই, এক মাসে ভালো করে ভিডিও করলে পরের মাসে আর আমি ভালো করে ভিডিও দিতে পারি না, যার জন্য আমরা পিছিয়ে আছি। আর বলতে পারো আমরা ভদ্র ফ্যামিলির লোক, আমরা যেমন তেমন করে ভিডিও পোস্ট করতে পারি না। আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমরা যে ভিডিও করি, মানে আমি যে ভিডিও করি, তো আমরা অনেকেই আছি, অনেক অনেক বাড়ির বউরা, গ্রামের বউরা ভিডিও করে, সবাই কিন্তু সাপোর্ট থাকে না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ আমি রোজ রোজ ভিডিও আপলোড করি, সবসময় কিন্তু আমার বর দেখে না, ঠিক আছে? তো মাঝে মধ্যে দেখে আমাকে বলে এরকম ভিডিও করবে না, সেরকম ভিডিও করবে না। আমার শ্বশুরবাড়িতে অনেক লোকজন আছে, আমরা সবাই একসাথে থাকি, জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবার সব কিছু মেনে মানিয়ে গুছিয়ে তারপর কিন্তু ভিডিও করতে হয়। সেটা কিন্তু সবাই পারে না, ঠিক আছে? যেমন করে মানে আমি মানিয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি ভালো করে কথাগুলো গুছিয়ে বলতে পারছি না, কিছু কিছু ব্যাপার তোমরাও একটু বুঝে নিও। তো আমার বর আমাকে বলে যে আমি যে এই ভিডিওগুলো করি সবসময় কিন্তু আমার বর আমার ভিডিওগুলো দেখছে না, কিছু কিছু ভিডিও একটু অন্য ধরনের হয়, সেগুলো আমাকে ডিলিট করতে বলে। ওখানে অনেক ভিউজ হয়, সেটা কিন্তু আমার আবার ডিলিট করে দিই, আবার মানে সেটা যেটা আমার ইনকাম হয় সেটাও কিন্তু কেটে যায়। এমনিতেই আমার মনিটাইজেশন হয়নি শুধু একটা কারণেই, আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে সময় দিতে পারি না, সবসময় আমি একদমই টাইম দিতে পারি না, যার জন্য আমার এতটা পিছিয়ে আছি আমি। আজকে যদি সবাই আমার সাথ দিত, সবাই যদি আমার সাপোর্টে থাকতো, তাহলে কিন্তু আমি এতদিন হয়ে যেতাম। এমনও আমাদের পরিস্থিতি আসে, আমাদের মানে ফ্যামিলির থেকে কিছু কিছু কথা শুনতে হয় যে এরকম এই ধরনের ভিডিও করতে হলে ঘর থেকে বেরিয়ে গিয়ে ভিডিও করো, এরকমও কিছু শুনে আমাদের কিন্তু ভিডিও করতে হয়। তাও আমরা সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে আমরা ভালো করে ভিডিও করার চেষ্টা করি, আর সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো না। আর সব কিছু মানিয়ে গুছিয়ে সব কিছু মেনে তারপর ভিডিও করি, তারপরে অনেক অনেক খারাপ খারাপ কমেন্টও আসে, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। ভাবি লোকের কথায় কান দিলে তো হবে না, এখানে তো কোনো ফালতামি করতে আসি নেই। আর অনেক অনেক লোকেরা তো অনেক ফালতামি করছে, তাদের তো অনেক অনেক ভিউজ হচ্ছে, আমাদের কেন হয় না? কারণ আমরা ভদ্র ফ্যামিলির ভদ্রভাবে ভিডিও করি, তার জন্য আমাদেরকে কেউ পছন্দ করে না। আজকাল দিনটা হয়েছে এমন, ফালতুর দিকে সবাই আছে, ভালোর দিকে কেউ নেই। যারা হচ্ছে একটু অভদ্র তাদের দিকে স্বাদ বেশি দেবে, আর যারা ভদ্র ফ্যামিলি তাদেরকে কিন্তু সাপোর্ট একটু কমই দেবে। সবাইকে বলছি না, সবাই কিছু মনে নিও না, ঠিক আছে? যারা এরকম তাদেরকেই বলছি। আর অনেক অনেক আমার এখানে ভালো বন্ধু আছে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের জন্যই আমি ভিডিওগুলো করি, যারা তোমরা আমাকে সাপোর্ট করো। তো বরের মুখ থেকে অনেক কিছু শুনে শুনে তারপরেও কিন্তু আমরা ভিডিও করি, মানে আমি ভিডিও করি। অনেক ফ্যামিলিতেই আছে এরকম, অনেক বউয়েরা বড় ভিডিও করা মানে পছন্দ করে না, তবু মানে আমরা করি, ঠিক আছে? কেন করি?
ভাবি যে যদি কিছু একটা করতে পারি, কোনো দিন যদি একটা কোনো কিছু করতে পারি সেটার জন্যই। তোমরা বলবে লুবি, হ্যাঁ লুবি, কে লুবি না বলো? পৃথিবীতে সবাই লুবি, টাকা ছাড়া কিচ্ছু হয় না, আজকে টাকা ছাড়া কিচ্ছু হয় না। আমার চ্যানেলটা অনেক ছোট, অনেক ছোট, আমার চ্যানেলটা বড় নয়। তোমরা হয়তো হাসবে এই ধরনের কথা শুনে, কিন্তু বিশ্বাস করো 1 টাকা থেকে 2 টাকা হয়। যেমন আমার চ্যানেলটা এখন বড় আছে, এক এক করে বড় হবে, চ্যানেলটা আরও বড় হবে, ঠিক আছে? তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি সাপোর্ট না করো, আমি কিন্তু কোনোদিনও বড় হতে পারবো না। আর কার মনে আশা না থাকে বলো? আমি ভাবি, আমি আমি এখন থেকে ইউটিউবে মন দিয়ে কাজ করবো, তোমরা একটু সাপোর্ট করো, তাহলেই হয়ে যাবে। আমার খুব ভালো লাগবে। আর আমার বর যে সমস্ত কথা আমাকে বলে, মানে কখনো কখনো আমাকে শোনায়, আশা করি তোমাদের ভালোবাসায় সেগুলো যেন আমার সব কিছু, মানে ওগুলো ভুলে আমি খুব এগিয়ে যেতে পারি। আর বড় আমাকে যেন কোনো দিন বুঝতে পারে, হ্যাঁ ঠিক কাজই করেছে, ও কোনো খারাপ করেনি। কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের টাকা কখনোই বেশি হয় না, শুধু আমাদের টাকা শর্টই পড়ে, শর্ট পড়ে। এখানে কি এমন কেউ আছো যে তোমাদের কাছে টাকা বেশি হয়, টাকা তোমরা ছড়ানো ছিটানো করে এদিক ওদিক দিচ্ছ, কাউকে দিচ্ছ? কেউ দিচ্ছ না। তো সোশ্যাল মিডিয়াতে ভালো করে মন দিয়ে কাজ করলে সফলতা পাচ্ছে অনেকেই, তো আমরা কেন পারবো না বলো? যার জন্য আমরা মনোযোগ দিয়ে ভিডিও করি। তবুও কিছু কিছু লোকের এত প্রবলেম, মানে সেটা আর বলে বোঝানোর মতো নয়। কিছু কিছু কথা কিছু কিছু লোকের কথায় আমরা পিছিয়ে যাই, যার জন্য আমরা এগোতেই পারছি না। লোকের কথা শুনলে কখনোই বড় হওয়া যায় না, এটা সত্যি কথা। কিন্তু তারপরেও প্রথম কথা হচ্ছে, তোমার বর যদি তোমার সাথে থাকে না, তোমার সাথ দেয়, তাহলে আর পৃথিবীর কারো দরকার নেই তোমার স্বাদের, ঠিক আছে? এমনিতে তো তোমরা আমার দূরের বন্ধু, তোমরা তো সাপোর্ট করবেই। মানে ফ্যামিলিতে যদি তোমাকে কেউ সাপোর্ট না করে, বড় যদি সাপোর্ট করে, তাহলে তুমি সব কিছু, সব ধরনের ভালো ভিডিও কিন্তু তুমি করতে পারবে, আর তোমার সাহসটাও বেড়ে যাবে। আমার মতো কোন কোন দিদিভাই আছো একটু কমেন্ট করে বলো আমাকে। আমার বর কিন্তু সব ধরনের ভিডিও বানানো একদমই পছন্দ করে না, যার জন্য আমি চুপচুপ করে কিছু কিছু ভিডিও কিন্তু আমি আপলোড দিয়ে দিই, সেগুলো আমার বর দেখে না, যার জন্য আমি ওটা ডিলিট করি না। আর এমন করে ভিউজের জন্য তো খারাপ করে ভিডিও বানাতে পারবোই না, ওরকম করে ভিডিও করলে আমার বর আমাকে ঘর থেকে বের করে দেবে, এটা কিন্তু সত্যি কথা। আমি যে মাঝে মধ্যে ভিডিওগুলো পোস্ট করি, আমার বর কিন্তু জানে না আমি চুপচুপ করে ভিডিওগুলো পোস্ট করছি। আর আমার বাড়ির সবাই কিন্তু দেখেও না। তো অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো পোস্ট করি, তেমন কিন্তু সফলতা পাচ্ছি না, মনটা মাঝে মধ্যে খুব খারাপ হয়ে যায়। এখন আমি ভেবেছি যে মনোযোগ দিয়ে আমি কাজগুলো করে যাই, কোনো দিন সফল হতেও পারি। শুধু তোমাদের ভালোবাসায় সাপোর্টে যদি হতে পারি তাহলে ভালো হবে। আর আমার বরের কাছে আমি মাথা উঁচু করে একটু কিছু বলতে পারবো যে তুমি মানা করেছিলে এরকম ভিডিও করো না, ওরকম। হ্যাঁ, ও ভালোর জন্যই বলে এরকম ভিডিও করো না, সেরকম ভিডিও করো না, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করো, লোকে এমন বাজে বাজে ভিডিও করে, আমরা যে এত ভদ্র ফ্যামিলির ভদ্রভাবে ভিডিও করি, সেগুলো কেউ দেখতে চায় না, কেউ না। যার জন্য আমাদেরকে একটু আলাদাভাবে ভিডিও বানানোর জন্য মানে বাধ্য করাচ্ছে সবাই মিলে, ঠিক আছে? যার জন্য আমরা ডান্সের ভিডিওগুলো করছি এখন। বিশ্বাস করো, ধৈর্যটা হচ্ছে অনেক বড়। তো ধৈর্য ধরতে ধরতে ধৈর্য সীমা যখন পার হয়ে যায়, তখন কিন্তু সবাই ফালটামি শুরু করে দেয়। তো আমি তো এমন কোনো ফালটামি করি নেই, কারণ আমার একটা ফ্যামিলি আছে, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, আশেপাশের গ্রামের লোকেরা আছে, যার জন্য আমি ফালতু করে ভিডিও করতে পারি না। তো বন্ধুরা, অনেক কথা, সেগুলো অত কিছু বলা যাবে না। তোমরা এই ভিডিওটা দেখো, নেক্সটবার আছে অন্য কোনো ব্লগ, মানে ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওর মাধ্যমে কিন্তু সব কিছু বলা যায় না। বিশ্বাস করো, বর সাপোর্টে নেই আমার, তবুও আমি ভিডিও করে যাচ্ছি। কেননা কোনো দিন যদি একটু এগোতে পারি, তাহলে মানে আমি একটু মাথাটা উঁচু করে ওর সামনে বাঁচতে পারবো, ওকে কিছু বলতে পারবো যে তুমি করতে দিবে না। দেখো এখন কত ভালো হয়েছে আমার। আর আমরা হয়েছি মধ্যবিত্ত পরিবারের লোক, সব সময় কিন্তু বরের থেকে টাকা চাইতেও ভালো লাগে না আমাদের। অনেকেই আছি, অনেক লেডিসেরাই বলবে না লজ্জার গায়ে, তার জন্য তো অনেকেই বলবে না, কিন্তু আমি বলে দিলাম সত্যি কথা। বর আমার অনেক কষ্ট করে কাজ করে, সবসময় টাকা, মানে হাত পেতে টাকা চাইতেও কিন্তু ভালো লাগে না। আর আমি যদি একটা কিছু করে কিছু টাকা ইনকাম করি, তাহলে কি কোনো সে হলো বলো? ভালোই তো হলো, কি খারাপ হলো? আর টাকা কামানোটাও কিন্তু অত সহজ নয়, ঠিক আছে? সবাই কিন্তু পারে না। যেমন আমি 3-4 বছর হয়ে গেলো আমি ইউটিউবে কাজ করছি, কোনো সফলতা পাইনি, জানি না আদৌ পাবো কি না। তবুও আমি মনোযোগ দিয়ে কাজ করেই যাচ্ছি, কোনো ফালটামি তো করছি না। আচ্ছা, কোনো দিদিভাইয়ের সাথে যদি আমার কথাটা মিলে যায় কথাগুলো, তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর কিছু নিউ ধরনের ভিডিও করলে অনেকেই বলো লুবে করছো, ভিউজের জন্য করছো। হ্যাঁ, এমন কোনো ফালতু ভিডিও করি নেই যে ওটার জন্য ভিউজ হবে। আমার নর্মাল ভিডিওগুলোই করে যাচ্ছি, ঠিক আছে? তো তার জন্য যদি তোমরা বলো লুবি, ভিউজের জন্য করছো, হ্যাঁ কে লুবি না বলো? পৃথিবীতে সবাই লুবি।
টাকা ছাড়া কিচ্ছু হয় না, ঠিক আছে? লোকে মুখ দিয়ে অনেক কিছুই বলবে, বিপদের সময় কেউ টাকা দিয়ে উদ্ধার করবে না। যার জন্য নিজের পায়ে নিজে দাঁড়াতে পারলে সেটাই ভালো। তুমি কার থেকে হাত পেতে চাইতে যেও না, ঠিক আছে? তুমি যেন কাউকে দিতে পারো, এরকম করে মানে মানুষ তৈরি হও। আমি আমার কথা বলছি না, আমি সবার কথাই বলছি। আমি একটা এমন মানুষ হতে চাই, কিছু করে আমরা হচ্ছে একটা বাড়ির বউ, আমরা কিছু করতে পারবো না তেমন কিছু, ঠিক আছে? আমাদের বাড়িতেই থাকতে হবে, কিন্তু ঘর থেকে যদি আমরা কিছু কিছু করে যদি কিছু একটা ইনকাম করি, তাহলে কোথায় প্রবলেম তোমাদের বলো তো? টাকা ছাড়া কিচ্ছু হয় না। আর একটা কিছু করতে গেলে তোমরা কিছু কিছু লোক আছে এমন বাজে কমেন্ট করো, লোকের জন্য করছো, হ্যান করছো, ত্যান করছো। আর আমরা ভদ্র করে ভিডিও করি বলে আমাদের ভিউজ নেই, না থাক। আস্তে যেটা না তাড়াতাড়ি হয়ে যায় সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর যেটা আস্তে ধীরে হবে সেটা সারা জীবন থেকে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা অনেকেই আছো আমাকে ভালো ভালো কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো। তো পরে আমি আবার আসবো, আর আমার সাথে কার কার সাথে মিলে গেলো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে। সবাই ভালো থেকো।